গণভোটের রায়কে কার্যকর করা নিয়ে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে মতভেদ তৈরি হয়েছে। সরকারি দল চাচ্ছে যে গণভোটের রায়ে যে অধ্যাদেশটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে সংসদে বিল আকারে প্রকাশ করে তারপরে আইন তৈরি করে তারপর হচ্ছে সেটা আইন তৈরি হলে সেটা হচ্ছে তারা কার্যকর করবে বা হচ্ছে তখন সেটা নিয়ে হচ্ছে পরিষদ গঠন করে কার্যকর করবে। কিন্তু বিরোধী দল চাচ্ছে যে নগদ নগদ যেটা গণভোটের রায় তো হয়েই গেছে সেটা হচ্ছে কার্যকর করতে চাচ্ছে। তারা বলতে চাচ্ছে যে কেন সেটা হচ্ছে সংসদে উঠাবে, সেটা তো অলরেডি জনগণ দ্বারাই নির্ধারিত হয়ে গেছে, সেটা তো আর সংসদে ওঠানোর দরকার নেই, সেটা কার্যকর করলেই হয়ে যায়। কিন্তু দেশ পরিচালিত হয় আইনের দ্বারা, ঠিক আছে। আর সংবিধান হচ্ছে সর্বোচ্চ আইন এবং হচ্ছে সর্বোচ্চ দলিল, এবং হচ্ছে সংসদে হচ্ছে আইন তৈরি হয়। আর এই যে গণভোটের অধ্যাদেশটা তৈরি হয়েছিল সেটা সংসদে আইন তৈরি করেই হচ্ছে কার্যকর করতে হবে, সেটাও সঠিক। তবে সরকারি দল এখন পর্যন্ত কোনো আস্থাজনক কথা বা বিবৃতি এখনো প্রকাশ করেনি গণমাধ্যমে, যার মাধ্যমে সাধারণ জনগণ হচ্ছে এটা নিয়ে আশঙ্কা প্রকাশ না করবে। তবে সরকারকে অবশ্যই গণভোটকে নিয়ে একটা ভালো পরিষ্কারমূলক একটা বিবৃতি দেওয়া উচিত, যে যে কবে গণভোট নিয়ে আলোচনা হবে এবং হচ্ছে কত দিনের মধ্যে হচ্ছে গণভোট কার্যকর করা হবে, এবং হচ্ছে এই গণভোটের যে রুলস গুলো ছিল সেগুলো কোনটা কার্যকর করা হবে কোনটা কার্যকর করা হবে না সেটা নিয়ে হচ্ছে খুব দ্রুতই একটা খসড়া তৈরি করা উচিত সরকারকে। তো তবেই হচ্ছে গিয়ে এটার বিভ্রান্তি দূর হবে। তবে সরকারকে এখন পরিষ্কার একটা বার্তা দেওয়া উচিত গণভোটকে নিয়ে।